তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পরে দরখাস্ত শোনার পরে এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে এই মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশের সাবেক আইজিপি AKM শহীদুল হক, যাকে বাংলাদেশে একজন হত্যাকারী হিসাবে বাংলাদেশে পরিচিত, হেফাজত শাপলা চত্বরে হেফাজতের যে মিটিংটা হয়েছিল, সমাবেশ হয়েছিল, সেইখানে বোমা এবং গুলি করে শত শত নিরীহ এতিম ছাত্রদেরকে গুলি করা হয় এই শহীদুল হকের নেতৃত্বে। এবং তিনি বিভিন্ন টেলিভিশন এবং মিডিয়াতে নিজে স্বীকার করেছেন যে ওই দিন যদি আমি এই ক্র্যাকডাউন এবং গুলি না করতাম তাহলে সরকার পতন হতো। সরকারে কোনো মন্ত্রী বা এমপিরা সহযোগিতা করে নাই, আমি নিজ দায়িত্বে সেটা করেছি। সেই কুখ্যাত খুনি পুলিশের নামে যে কলঙ্ক AKM শহীদুল হক, তাকে আজকে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। আপনারা জানেন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় AKM শহীদুল হক এজাহার নামীয় আসামি এবং তদন্তকারী কর্মকর্তা। ওই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়া যায় তার, এবং এই মামলার সঙ্গে তার সহযোগিতা এবং পরিকল্পনা এবং অপরাধমূলক ষড়যন্ত্র বিষয়টি সামনে এনে বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পরে দরখাস্ত শোনার পরে এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে এই মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।